নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি একদম আমার রান্নাঘরে রান্নাবান্না থেকে। গুগলি কিনেছিলাম জানো, মানে যার কাছ থেকে আমি গুগলি কিনি, তো তিনি না বেশ কয়েক মাস হলো উনি আসছেন না। 1 মাস তো হয়ে যাবেই, তারও উপর হয়ে যাবে। উনি আসছেন না, তো সেজন্য আমার মনটা হচ্ছিল আসছেন না কেন, কিছু কি কোনো প্রবলেম হলো না কোনো কিছু। কিন্তু আজকে যখন হঠাৎ করে অস্মিকে স্কুলে দিতে যাওয়ার আগে তখন অস্মিকে স্নান করাবো বলে ঠিক করেছি, তখন দেখি উনি দরজার মানে আমাদের যে সদর দরজা রয়েছে তো সেখান থেকে উঁকি দিয়ে বলছেন, গুগলি নিবি? আমি তো ওনাকে দেখে এত খুশি হয়ে গেছিলাম, মানে কি বলবো। আমি বললাম যে হ্যাঁ নেবো, এতদিন কোথায় ছিলে, আসোনি কেন? বলছে উনি নাকি বাড়িতে ছিলেন না, কোনো একটা রিলেটিভের বাড়িতে আর কি গিয়েছিলেন। অসীমকে স্কুলে দিয়ে চলে এসেছি। তারপর বাড়ি ফিরে টুকটাক কাজও আমার হয়ে গেছে, যেমন আমি নিজে কিছু খেয়েছি, তারপরে আমার প্রচুর জামাকাপড় ওয়াশ করার ছিল সেগুলো ওয়াশ করে মেলে দিয়েছি, কিছু বাসনপত্র আর কি মাজার ছিল, তো সেই সমস্ত কিছু কমপ্লিট করে রান্নাটা এখন বসিয়েছি। ভেবেছিলাম জানো তো যে ওই কাজগুলো করার পর স্নানটা করে পুজোটা সেরে নেব, তারপরে রান্নাটা বসাবো, কিন্তু আজকে প্রচুর লেট হয়ে গেছে। কারণ তো তোমরা জানোই যে বৃহস্পতিবারে আমি 3খানা ভিডিও দিয়েছি, সারাদিন ধরেই বলতে পারো ভিডিও এডিট করেছি আর পোস্ট করেছি। আর ওই যে সবজিগুলো প্রথমে কাটা দেখলে, ওগুলো কিন্তু আমি ভোরবেলায় কেটে রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে জানি আমার একটু সারাদিন ধরে চাপ চলবে, তাই আর কি যতটা পেরেছিলাম কাজে গিয়ে রেখেছিলাম। একটা মশলা বানাবো, একটুখানি রসুন, একটুখানি আদা আর একটুখানি আর কি সর্ষে বাটবো আর কি। আজকে না একটা স্পেশাল খাবার বানাবো, খুবই সাধারণ একটা খাবার, মানে একটা সবজি বলতে পারো, যেটা আমি বহুদিন খাইনি আর এটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আজকে সেটা বানাবো। ভোরবেলা থেকেই ঠিক করে রেখেছিলাম, তাই সমস্ত সবজি কেটে রেখে দিয়ে গেছিলাম, রেখে আর কি জলে ভিজিয়ে রেখে চলে গিয়েছিলাম। সেই জন্য এখন তার সাথে তাড়াতাড়ি করে আর কি রান্নাটা বসিয়ে দিতে পারবো। শুধুমাত্র একটুখানি আদা রসুন ছাড়িয়ে নিলাম আর ওগুলো পেস্ট বানিয়ে নিলাম, আর গুগলিটা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তবে সব গুগলিটা কিন্তু আজকে আমি করব না, কিছুটা করব আর কিছুটা রেখে দেবো অস্মির বাবার জন্য, কারণ আজকে তো শুক্রবার, আজকে রাতেই সে ফিরবে, তাহলে শনিবার রবিবার যেদিন দুটোর দিনের মধ্যে আর কি যে কোনো একটা দিন করে নেব। গুলিগুলো প্রথমে ভালো করে ভেজে নিলাম, তারপরে এই যে এই সবজিটা বানাচ্ছি ঝিঙে আলু এই সমস্ত কিছু দিয়ে। একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম জানো, পেঁয়াজটা প্রথমে দেওয়ারই কথা ছিল কিন্তু ভুলে গিয়েছিলাম, তারপরে ভাবলাম যে এইভাবেই দিয়ে দিই, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, পরে দিয়েছিলাম বলে একটু অন্যরকম লেগেছিল। একটুখানি নুন, একটুখানি হলুদ আর ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা, আর তার সাথে আমার ওই জিরে ধনে যে গুঁড়োটা থাকে তো সেটা দিয়ে একটু ভালো করে কষাবো ভেবেছিলাম জানো, কিন্তু কষাতে গিয়ে দেখলাম এত পরিমাণে জল বেরিয়েছে সে আর কোনো কিছু নেই। তো যাই হোক, ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে রেখে দেবো, কারণ আমাকে আর এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র ওই মিক্সারের বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম বাস। তো চলো এখন না আমি ভাবলাম সেই মাঝখানটাতে এই জায়গাগুলো একটুখানি অগোছালো ছিল, কারণ ওই অস্মিকে দিতে যাওয়ার আগে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা সব কিছু করেছিলাম, কিন্তু তখন না আর এগুলো আর কি ঠিকঠাক জায়গায় রাখা হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো তারপরে আবার অস্মিকে এখন মানে গতকাল থেকে বলতে পারো অস্মিকে স্নান করিয়ে পাঠাচ্ছি, তো সেটা আবার আর একটা এক্সট্রা হেডেক। অনেকেই হয়তো ভাবে যে স্নান করে পাঠাচ্ছে এ আবার কি 2 মিনিটে হয়ে যাবে, না গো, ছোটো ছোটো বাচ্চাগুলোকে স্নান করাতে প্রচুর সময় লাগে, মানে 2 মিনিটের কাজটা যে ওরা কখন 10 মিনিট পার করে ফেলবে তুমি ধরতেই পারবে না। তো যাই হোক, আজকে একটুখানি সকাল থেকেই ঠান্ডা, আর গতকাল সন্ধ্যের দিকে আর কি পাম্প চালিয়ে ট্যাঙ্কটা ভর্তি করেছিলাম, তাই জলটা ভীষণ ঠান্ডা। আজকে একটুখানি গরম জল করে ওকে স্নান করিয়েছি, গরম জল মানে একদম গরম জল না, মানে শুধুমাত্র জাস্ট ঠান্ডা ভাবটা কেটে গেছে সেই রকম মতো করে। ওদিকে ওটা যতক্ষণে তরকারিটা মানে সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে স্নান করে এলাম। আমাদের স্নান মানে তো জানোই কত তাড়াতাড়ি করতে হয়। তো এই মানে এটাই মনে হয় জানো তো, যখন বিয়ের আগে স্নান করতাম আমার মা আমাকে বলতো, তো এখনও হয়নি 1/2 ঘন্টা পেরিয়ে গেছে এখনও হয়নি। আর এখন মনে হয় যে মাকে ডেকে নিয়ে এসে দেখায় যে দেখো, তখন তো খুব বকতে, আর এখন সেই মেয়েটা স্নান করতে 2 মিনিট সময় লাগে, কোনো রকমের সাবান শ্যাম্পু তো করার সময়ই পাই না, কোনো রকমের সাবান এটা ওটা করে বেরিয়ে চলে আসতে হয়। এটাই আমাদের জীবন, এটাই মেয়েদের জীবন, তাই না বলো? আসলে আমার মাও তখন বলতো, দাঁড়া একদিন আসবে তোর এরকম করে বসে বসে স্নান করা তোর বেরিয়ে যাবে। আজকে বেরিয়ে গেছে মা। তো যাই হোক, চলো ওইদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেল, আর তা করতে করতে দেখো সবজিটা এখনও পর্যন্ত এতটা জল রয়েছে। ভাজা গুগলিটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এটা আমি কি বানাচ্ছি? এটা আমি গুগলি দিয়ে ঝিঙে আলু টমেটো এই সমস্ত কিছু দিয়ে একটুখানি ঝাল বানাচ্ছি। এর স্বাদ অমৃত লাগে। যদিও আমি এখানে একটুও লঙ্কা দিইনি, কারণ অস্মিকেও দেবো বলে, কিন্তু এতে যদি একটুখানি লঙ্কা দেওয়া যেত, ওরে বাপরে, এর যে যা স্বাদ, এই স্বাদ মানে যে
কোনো ভালো ভালো খাবারকে হার মানাবে। আমার তো ভীষণ পছন্দের সেই ছোটোবেলা থেকে। তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে একটুখানি আমি স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করেছি, স্ম্যাশ সেরকম না, মানে একটু টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আলুগুলো একটু বড্ড বেশি চোখে লাগছিলো। তারপর একটুখানি ফোড়ন দিয়ে দিয়েছি, এই ধরনের পেঁয়াজ আর একটুখানি 5 ফোড়ন দিয়ে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়ে বাস এটাকে একদম মিক্স করে নিলাম। আর যখন আর কি আমি খেয়েছিলাম দুপুরবেলায়, তো অস্মিকে তো এরকমই দিয়েছিলাম, কিন্তু আমারটাতে একটুখানি কাঁচা লঙ্কা মেখে নিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিলো। এই কয়েকদিন ধরে আমি না গাড়িটাকে এই জায়গাটাতেই রাখছিলাম, কারণ ওই যে মনে আছে বৃষ্টির দিনেতে আমি গাড়িটাকে বার করতে আর ঢোকাতে আমার যে কী পরিমাণে কষ্ট হয়েছিল সেটা শুধুমাত্র আমি আর আমার ভগবানই জানি। তাই সেই বৃষ্টির ভয়ে এখন আমি আর গাড়িটা ঢোকাই না উঠানেতে, বাইরের দিকে রাখি। কিন্তু আজকে বিভৎস রোদ দিয়েছে, সেই রোদে দেখলাম গাড়ি পুরো আমার তেতে আগুন হয়ে গেছে। আসলে এত কাজের মাঝে গাড়ির কথাটা আমি ভুলেই গিয়েছিলাম যে গাড়িটা বাইরে রয়েছে আর ওখানে যে রোদ যাবে এটা আমি বুঝতে পারিনি। আমার হাতটা না হু হু করে জ্বলছে। লঙ্কা বাটা নিয়ে তো কোনো কাজ করিনি, তাই লঙ্কা নিয়ে হাত চলার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু ওই যে গাড়িটা যে প্রচণ্ড গরম ছিল, হ্যান্ডেলটা হাতে করে ধরে নিয়ে এসেছি, তাই হাতটা হু হু জ্বলছে। হেয়ার বেলটা কই? হ্যাঁ, ব্যাগে ঢুকিয়ে দিয়েছিস কেন? স্কুলে বকবে না? স্কুলে বলেছিল না নয় চুল বেঁধে, নয় ক্লিপ দিয়ে, নয় হেয়ার বেল্ট দিয়ে দিতে চুলটা। তুই ব্যাগে ঢুকিয়ে দিয়েছিস? আজকে প্রচুর রোদ, চল বাড়ি চল। আবার গাড়িটা রকম করে না। হ্যাঁ হয়েছে হয়েছে। সব টিফিনটা খেয়েছিস? সব টিফিনটা খেয়েছিস? কি বানিয়েছিলাম বলতো? আলু ভাজা। আলু ভাজা নয়, ওটা ভাত ভাজা ছিল না। ভাত তো ছিল না, ভাত ছিল তো। চলো, বেশ অনেকগুলো দিন পর খুব সুন্দর রোদ উঠেছে, সুন্দর বলতে একদম ব্রহ্ম রোদ উঠেছে। তাই একটুখানি ওখানে সময় নষ্ট করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম, কারণ একটু বেশি রোদে থাকলেই আবার আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তাই আর কি যতটা আর কি নিজেকে গার্ড করা যায়। জানো তো, আজকে এত ব্রহ্ম রোদ উঠেছে বলে ভেবো না যে সকালের দিকে বৃষ্টি হয়নি। ওই 10:30 11টার দিকে কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছে। যাই হোক, মহারানীকে স্কুল থেকে নিয়ে এসে ড্রেস খোলা, মানে এই সময়টা না এক প্রকার পুরো যুদ্ধ চলে। অস্মি অনেকটা সময় আর কি বাড়ির বাইরে থাকে, মাকে ছাড়া থাকে। তাই এই সময়টা বাড়ি ফেরার পর মানে মাকে দেখে যে কী করবে কি না করবে কিছু খুঁজে পায় না। টিফিন বক্সটা দেখলাম পুরো খালি। আজকে না অস্মিকে একটু ভাত ভাজা করে দিয়েছিলাম, কারণ গতকালকে ছিল আমাদের এখানে শাকপালা আর আজকে ছিল তার পালন, মানে ওই মনসা পুজোর দিনে, মানে নাগপঞ্চমী দশহরা যে যে নিয়মগুলো থাকে ঠিক সেই নিয়ম আজকে। মানে আজকে ঢ্যাঁড়স জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না, কলমি শাক জাতীয় কিছু খাবার খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না, তো মানে আটা ময়দার কোনো জিনিস খাওয়া যাবে না। তাই ওকে একটু রুটি পরোটা বলো বা ধরো ওই একটুখানি পাস্তা করব বা চাউমিন করব, সেই সমস্ত খাবারগুলো কিন্তু কিছুই ওকে করে দেওয়া যাবে না। তাই এই রকম কোনো দিনেতে অস্মিকে আমি ভাত ভাজা করে দিই, ভীষণ ভালো খেতে লাগে। আর অস্মিও কিন্তু ভীষণ পছন্দ করে। তোমরা দেখলে টিফিন বক্স পুরো ফাঁকা, আর তার সাথে দিয়েছিলাম একটুখানি পেয়ারা দিনই আজকে দিয়েছিলাম একটুখানি আপেল। তো চলো এবার মহারানীকে ব্যাগ রাখা শেখাচ্ছি। জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, কিন্তু এই ব্যাগ রাখতে গিয়ে আমার মহারানী পড়েছিল মহা সমস্যায়। ব্যাগটা কিন্তু অস্মির তুলনায় অনেকটাই বড়, তাই যতবারই ব্যাগটা রাখতে যাচ্ছে, এই যে দেখো ব্যাগ পড়ে গেছে, ব্যাগ নিয়ে নাচ শুরু। ওরে রাখ রে, মানে এটা চিৎকার করে করে আমাকে রাখতে হচ্ছিলো। মানে অরিজিনাল ভয়েস যদি আমি দিতাম তাহলে তোমরা শুনতে যে সুমনা কী পরিমাণে সারাদিন চিৎকার করে। আর যেইটুকু সময় স্কুলে থাকে সেইটুকু সময় আমার মুখ পুরো স্টপ, মানে একটা কথাও বেরোয় না। যদি বাড়িতে ছোটো ঠাম্মি বা আমার যা কেউ আসে তো তখন হয়তো একটা দুটো কথা বললাম, নাহলে পুরো স্টপ, আমার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। আর সেই মানুষটারই এই বাচ্চাটা আসার পর চিৎকার করে করে মানে পুরো গ্রামের লোক আমার কথা শুনতে পায়। প্রচুর পরিমাণে রোদটা উঠেছে দেখে যা যা জামা কাপড় ছিল তো সেগুলো সমস্ত কিছু বের করে দিলাম, আর যেগুলো আর কি শুকিয়ে গেছে সেগুলো ভাবলাম তুলে নিই। কারণ এই শরতের মেঘের মতো, যতই বর্ষাকাল হোক শরতের মেঘের মতো একটুখানি এটাকে এখন রোদ, আবার একটুখানি যদি কোথাও মেঘ দাঁড়ায় এমন বিনা নোটিসে, মানে একটু টিপ করে পর, তারপর ঝিমঝিম করে পর, তারপরে হয় মুষলধারায় পর, সেরকম করে না, মানে একদম পুরো তরবর করে নেমে যাচ্ছে। আর সে একেবারে সমস্ত জামাকাপড় ভিজে যাচ্ছে, তার সাথে সাথে নিজেও ভিজে যাচ্ছি। তাই ভাবলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিই, আর যেগুলো শোকায়নি সেগুলো একটুখানি উল্টে দিই। মহারানী ওখানে তার দপ্তর খুলে বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। যত রাজ্যের খেলনা উনি পেরেছেন, এত খেলনা,
মানে ওনার এত খেলনার জন্য আমি কোথায় কি খেলনা রাখবো কিছু খুঁজে পাই না। এখানে কত ধরনের যে খেলনা আছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু ওর পিছনেতে দেখো একটা ওই অস্মির যে দোলনাটা, অস্মির যে ঘোড়াটা যেখানে রয়েছে ওই জায়গাতেও প্রচুর খেলনা, ঘরের ভেতরতে খেলনা, মানে আমার পুরো ঘরটা জুড়ে শুধু ওর খেলনা খেলনা খেলনা। তাতেও বলবে আমার তো একটাও খেলনা নেই, যেমন আমাদের মেয়েদের শাড়ি জামা কাপড়ে যেমন হয়, তো ওর এখন সেই খেলনা নিয়ে হয়েছে আর কি। আমাদের যেমন যতই থাকে তবুও পড়ার সময় ঠিক খুঁজে পাই না, অস্মি ওদিক খেলার সময় খেলনা খুঁজে পায় না। উনি এখন রান্না করতে বসিয়েছেন, কিন্তু রান্না করতে দিলে এখন হবে না, খাওয়াতে হবে। যেহেতু সকালবেলায় ওকে স্নান করিয়ে আমি পাঠিয়েছি, তো সেহেতু স্নানটা আমাকে এখন আর করাতে হবে না, হ্যান্ড ওয়াশটা একটু ভালো করে করাতে হবে। স্কুলেতে খুব সুন্দরভাবে হ্যান্ড ওয়াশ করা শিখিয়েছে, তো সেই জন্যই আমিও এখানে দায়িত্ব নিয়ে আর কি মানে দেখি যে ও যেন ভালো করে হ্যান্ড ওয়াশটা করে। এত বদমাস, সারাদিনে যে কতবার ও হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয় তারও কোনো ঠিক নেই, কিন্তু এই খাবার আগে যতবারই বলি যে হ্যান্ড ওয়াশ করতে, ওর তখন নাকি গায়ে জ্বর আসে। সারাদিন না আমি বলি না, নিজের মনে করে যায়, কিন্তু এখন যে খাবার আগে মা জোর দিয়ে বলে আগে হ্যান্ড ওয়াশ করে এসো তারপর খেতে বসবে, এইটাতেও আর কি খুব কষ্ট হয়। যাই হোক, ভালো করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমিয়ে গেলে আমি এবার সমস্ত কাজগুলো করতে পারবো। যদিও ম্যাক্সিমাম দিনও হয় কি মানে ও ঘুমিয়ে যায়, তারপর পাশে বসে আর কি আমিও একটুখানি রেস্ট করে নিই। কিন্তু আজকে ওই যে বললাম খুব তাড়াহুড়ো করেছি, তো মানে রান্নার যে সমস্ত বাসনপত্রগুলো ছিল, তারপরে আমরা দুপুরে খেয়েছি মা আমি, তার কিছু বাসনপত্র কোনো কিছুই আর কি ধোয়া মাজা কমপ্লিট হয়নি। এটা আমি ভেবেই রেখেছিলাম যে ঠিক আছে চলো, যেহেতু টাইম হয়ে গেছে অস্মিকে স্কুল থেকে আনতে যাওয়ার, তাই ওকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর আমি এই কাজগুলো করব। তো সেই সমস্ত কিছু বাসনপত্র ভেজানোই ছিল। কিন্তু জানো এখন না আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ আমাদের শরীর জানে কোন টাইমটাতে মানুষ একটু রেস্ট নেয়, তো সেই রকম আর সিগনাল দিচ্ছে যে চল সুমন আর শরীর বইছে না, সেই 4টে থেকে উঠেছিস, এখন আধ ঘন্টা তো অন্তত শুবি চ, ঘুমাস না ঘুমাস একবার তো শুবি চ। তো শরীর আমাকে প্রচণ্ড পরিমাণে সিগনাল দিচ্ছে তো ঘুমের জন্য, কিন্তু আমার এই কাজগুলো আমাকে করতে হবে, আমার কিছু করার নেই। তাই ভাবলাম যে এগুলো একটু করে নিই তারপরেই যাব। রোদটা একটু বেশ ভালোই উঠেছে, তো সেই জন্য যেগুলো আবার শুকিয়ে গেছে ভাবলাম সেগুলো তুলে নিই, মানে যতটা পরিমাণে আর কি শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরের মধ্যে রাখা যায় আর কি। ভাঁজ যখন করব না করব ঠিক আছে, কিন্তু তুলে তো নিতে হবে। দেখলাম ম্যাক্সিমামই শুকিয়ে গেছে, শুধু দুটো একটা অস্মির দুটো কাঁথা, একটা প্যান্ট আর আমার এই নাইটিটা, কারণ এই স্নান করার আগে তো মানে ভিজিয়েছিলাম, তো সেটা এখন একটুখানি আর কি ভিজে রয়েছে, তাই মিলে দিয়ে এলাম। এখন ঘড়িতে কটা বাজছে বলো তো? 3:45। এখন আমি একটু শোবো। হাই এভরিওয়ান, এখন গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজছে সন্ধে 7:30, আর আমি এখন রান্না বসাবো। সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। আজকে শুক্রবার, তো আজকে লাস্ট ট্রেনে অস্মির বাবা আসছে এবং তার সাথে সাথে অস্মির কাকাও আসছে। এই কয়েকটা দিন মানে বুধবার থেকে বলতে পারো, মেবি বুধবার থেকেই, আমি একটু ভুলও বলতে পারি, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো তবে থেকে অস্মির বাবার কাছে অস্মির কাকা আর কি রয়েছে কলকাতাতে কিছু কিছু কাজের জন্য আর কি, ওদের কিছু কাজ এটা ওটা আছে, যাই হোক সেসব বাদ দাও। তো মোট কথা হলো ওরা দুজনে মিলে আর কি ফিরছে রাত্রের ট্রেনে, তো রান্না বান্না তো করতে হবে, তো সেই জন্য আর অস্মি এখন বাড়িতে নেই, তো আমি সমস্ত কিছু গুছিয়ে রেখে যাচ্ছি। অস্মিকে নিয়ে আসি, কারণ এত রাত পর্যন্ত থাকার দরকার নেই কারো বাড়িতে, যদিও গতকালকে অনেক রাত পর্যন্ত ছিল, তো ছোটো কাকু এসে দিয়ে গেছে, তো সেটা তো রোজ রোজ উচিত নয়। আর ও একবার যাবেই, মানে যাবেই, সে রাত হোক যাই হোক, ও একবার যাবেই ছোটো ঠাম্মিদের বাড়িতে, ওকে আটকে রাখা অসম্ভব। তো সেজন্য ঠিক আছে গেছে, কোনো অসুবিধা নেই। তো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, ওকে আগে নিয়ে আসি, তো তারপরে আবার রান্নাবান্না সমস্ত কিছু স্টার্ট করে দেবো। এই হাঁড়িটাতেই ভাতটা বসিয়েছি, কারণ ছোটো হাঁড়িটাতে হবে না সবাইকার। তো ভাত অর্ধেক হয়েছে, তো গ্যাস অফ করে রেখেছি। এটাতে আমি আলু সিদ্ধ দিয়েছিলাম। আমার না এই প্রেশার কুকারটা কিছু একটা প্রবলেম করছে, এই আলু সিদ্ধ করতে গিয়ে আমি অনেকটা কষ্ট পেয়েছি। তো যাই হোক, এখানেতে আমি পটল কেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কেটে রেখেছি, টমেটোটা এসে কাটবো। আর আজকে একটুখানি মাছ ভাজবো, সেই মাছগুলো এখনও রয়ে গেছে, সেই মাছগুলোই ভাজবো। তো এটা না এখনও বরফ ছাড়েনি, তো ঠিক আছে যতক্ষণে অস্মিকে নিয়ে আসবো ততক্ষণে আর কি ছেড়ে যাবে আশা করি। চলো আগে মহারানীকে আমার নিয়ে আসি, তারপর এই সমস্ত কিছু রান্নাবান্না করবো। মহারানীকে নিয়ে এলাম ছোটো ঠাম্মিদের বাড়ি থেকে, দেখলাম পিপি পড়ছে, পিপির কাছে বসে বসে পিপিকে বিরক্ত করছে। তো যাই হোক, বাড়িতে ফেরার পর ওকে একটুখানি পড়তে বসাবো, কিন্তু এই শুক্রবার দিন এলে ও আর কি জানে শনি রবিবার 2 দিন ছুটি,
তাই কিছুতেই পড়তে বসবে না মানে এই সমস্ত স্টাডি টেবিল নিয়ে এই সমস্ত করে পড়তে বসবে না। তাই দেখো কান্নাকাটি জুড়েছে। তো যখনই দেখি যে আমি একটু সামলাতে পারছি না, আমার কথা শুনছে না, তখন আমার একটাই ভরসা থাকে, আমার লাঠি। আমার ঘরেতে যে কত জায়গায় লাঠি তোলা আছে মানে তোমরা চিন্তা করতে পারবে না। রান্নাঘরে, দাওয়াতে, মানে বারান্দায়, ও আমার শোবার ঘরে, সব জায়গায় আমি একটা করে লাঠি তুলে রেখেছি। মারি না, হ্যাঁ হয়তো মাঝে মাঝে এক ধোকা দিই, কিন্তু কি বলো তো, বেশি ভয়টা দেখাতে হয়। লাঠি দেখলেই আমার মেয়ের চুপ। লাঠি দেখে বনের পশু পাখি জব্দ হয়, সেখানে তো আমার একরত্তি মেয়ে জব্দ হবে না। তো যাই হোক, ওকে আর কি লাঠি দেখিয়ে একটু ভয় দেখিয়ে বকাঝকা করে পড়তে বসিয়ে দিয়ে এলাম। আর এদিকে ভাবলাম যে মাছটা আমি একটুখানি ভেজে নিই। তা করতে করতে উনি হাজির। এটা কি হয়েছে? 1 2 3 4 5 এটা কোন দিকে যায়? এটা কোনখান থেকে টানতে হয়? এখান থেকে তো। তুই কি করে টেনেছিস? আর 6টা কোন দিকে ঘোরে? তুই কোন দিকে ঘুরিয়েছিস? 7টা একদম ভালো হয়নি। এইটার নিচেটাতে হবে, সাইডে হয়ে গেছে। 9 10 10-এর এটা 0টা একটু ভালো করে গোল হবে। এই তো এটাতে কত সুন্দর করে না, আজকে থাক বললে হবে না। এই তো 1 2 3 4 5 6 7 এটা ভালো হয়েছে। আর এখানটাতে সব উল্টাপাল্টা করে দিয়েছিস। সুন্দর করে কর। যাই, এগুলো মোচ। 5 মোচ, 6 মোচ, 7 8 মোচ। এগুলো মোচ। আজকে এই 3টা খুব সুন্দর হয়েছে মানা। 3টা খুব ভালো হয়েছে। 5 6 7 8 এই 3টে একদম হয়নি। যাও 5 6 7 8 এই 3টা করে আমাকে আবার দেখাও। আসলে কি বলতো, প্রথমের দিকে পড়ায় মনটা একদমই ছিল না। তাই আর কি মা জোর করে পড়তে বসিয়েছে বলে ওই আং বাং তাং আর কি করছিল, মানে বিরক্ত হয়ে রেগে ওই রকম করছিল। আর তারপর পড়তে পড়ার মনটা এসেছে, তাই শেষের দিকে অক্ষরগুলো না, শেষের দিকে নাম্বারগুলো আর কি খুব সুন্দর করে আর কি লিখেছে। যাই হোক, দেখলাম এখন আস্তে আস্তে 3 লেখাটা সুন্দর হচ্ছে। আগে কিন্তু একদমই এত সুন্দর হতো না। আস্তে আস্তে সব কিছুই সুন্দর হবে। কিছুতেই মুছবে না, 7 8 5 6 কিছুতেই মুছবে না। আমি তখন বললাম তুই এখানে এসে বসে আমাকে মুছে এক্ষুনি আমাকে রেডি করে দেখা। তাই এখানে তোকে বসালাম। কিন্তু ওকে বসালে কি হবে, আমি আর না উঠি না। এই হাতা দে, এই জামবাটি দে, ওই দে এই সমস্ত কিছু করি। আর তখন বলবে তুমি নিজে নিতে পারো না। তো যাই হোক, চলো। তো ওর এখানে দেখো 7 8 ওগুলো আর কি লেখা হয়ে গেল, বাস ওর ছুটি হয়ে গেল, আর কোনো কিছু পড়বে না। তো ঠিক আছে, সে যেহেতু আর কি শনি রবিবার ছুটি রয়েছে, সেহেতু আমি আর জোর দিই না। আর তাছাড়া এখন আমাকে রান্না করতে হবে, তো যেহেতু আর আমি একটু বিজিও থাকবো, তাই ঠিক আছে, এখন নিজের মতো খেলুক, কোনো অসুবিধে নেই। মাছটা ভেজে নিয়েছিলাম, আর মাছের তেলেই কিন্তু আমি ওই পটলগুলো ভেজে নিয়েছিলাম। আচ্ছা, তোমরা আবার যেন বলো না যে মাছের তেলটায় তুমি কেন পটল ভাজলে। আমাদের কিন্তু কোনো অসুবিধা হয় না, আমরা কিন্তু মাছ দিয়ে পটলের ঝোল খাই। তো সেহেতু কোনো অসুবিধা হবে না বলে। আর যেহেতু আজকে আমাদের ডিম খেতে নেই, তো সেহেতু নাহলে ডিম দিয়েই ঝোলটা করতাম, কিন্তু ডিম খেতে নেই। তাই আর কি ওই পুঁটি মাছগুলো ছিল, ওইগুলি আর কি ভেজে দিলাম। আর এমনি সিম্পল নর্মাল যেমনভাবে আর কি পটল আলুর তরকারি করে সেরকমভাবেই করব। আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর পটলগুলো তো ভেজেই নিয়েছি। রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। তো চলো, সমস্ত কিছু মশলা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে, আর যে আর কি আলু সিদ্ধ করি সেই জলটা কিন্তু আমি ফেলি না, সেই জলটাই কিন্তু আমি দিয়ে দিই। কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর এই যে দেখো, খুব সুন্দর আমার রান্না হয়ে গেছিলো। একদম রাত্রের দিকে খুব হালকা পাতলাভাবে রান্না করেছিলাম। তবে অশ্মির বাবা এসে বলছে ডিম দাও নিয়েতে, মানে অশ্মির বাবা কি বলবো। তো আমি বললাম যে ঠিক আছে, মানে ডিম আজকে খেতে নিই। তখন বলছে আমরা তো কলকাতায় ডিম খেয়ে ফেলেছি। ঠিক আছে, কলকাতায় খেয়েছি, কোনো অসুবিধা নেই, বাড়িতে পালন হচ্ছে, বাড়িতে না খেলেই হলো। চলো, আমার সবজি রান্না কমপ্লিট। ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতের ফ্যানটা ঝরতে দিয়ে দিলাম। আর একটা জিনিস জানো তো, আমি কিন্তু ভুলিনি, কিন্তু ভাবলাম যে মাছ ভাজবো, তারপর যদি পেঁয়াজগুলো ভাজি তখন একটু মাছ গন্ধ ছাড়বে আলু সিদ্ধটাতে। আবার যে একটু আগে পেঁয়াজটা ভাজবো, তো তারপর যদি ডিম মাছ ভাজতে যাই, তখন যদি মাছগুলো আটকে যায়, একেই তো ছোটো মাছ, সেই জন্য ভাবলাম কি যে থাক, একটু আলাদা করেই আমি লোহার কড়াইটাতে ভেজে নেব। তাই একটুখানি জিরে আর একটুখানি পেঁয়াজ একটু ভালো করে ভেজে রেখে দিয়ে এলাম। একটু পরে গিয়ে আলু সিদ্ধগুলো মাজবো। রান্নাবান্না মানেই হলো প্রচুর বাসনপত্র থাকে, সেগুলো তো আমাকে ওয়াশ করতেই হবে। আর অশ্মি একদিকে ঘরেতে রয়েছে, কিন্তু ঘরে থাকার পরও আমার কাছে চলে এসেছিলো। ও রয়েছে ক্যামেরার একদম অপোজিটে, তাই তোমরা ওকে দেখতে পাচ্ছ না। তা ও একদিকে গল্প করছে, আর একদিকে আর কি আমি বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম জানো, আমার যে মশলাদানিটা রয়েছে সেই মশলাদানিটা একটুখানি ভালো করে ধোবো, কিন্তু ওই একটা করে মশলা শেষ হয়, আমি আবার সেগুলোকে ফিল করি, আবার অন্য মশলাটা শেষ হচ্ছে, ফিল করছি, এরকম করে না কিছুতেই
কিছুতেই মশলাদানিটা ফাঁকা হচ্ছিল না। তাই আজকে মানে এই কয়েকদিন ধরে 2-3 দিন আগে থেকে আমি এমন করছিলাম, যেটা শেষ হয়ে যাচ্ছিলো সেটা কিন্তু আমি ফিল করছিলাম না, সেটা একটা বাটিতে বা কোনো একটা এক্সট্রা জায়গাতে আর কি নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম যে কতক্ষণে এটা ফাঁকা হবে। আজকে মোটামুটি ফাঁকা হয়ে গেছে, তাই আর কি শুধুমাত্র সর্ষেটা ফাঁকা হয়নি, তো সেটাকে একটা বাটির মধ্যে রেখে এসে এই মশলাটাকে আর যে ছোটো ছোটো আর কি চামচ থাকে আমার একদম ছোট্ট ছোট্ট, ওগুলো আমি মশলার জন্যই কিনেছিলাম আমাদের গ্রামের, মানে আমার বাবার বাড়ির গ্রামের গাজন হচ্ছিলো, তো সেখানে পেয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে রেখেছিলাম শুধুমাত্র মশলার জন্যই। তো সেগুলো সমস্ত কিছু আজকে ধুয়ে নিলাম। ওদিকে মহারানী ডাকছিল বলে একবার গিয়ে দেখেও এলাম যে এত কিসের হাঁক ডাক। যদিও আর কি বৃষ্টিটা সেই সকালবেলা হলো, কিন্তু সারাদিন ধরে এত পরিমাণে রোদ উঠেছে, উঠান পুরো শুকিয়ে গেছে, তাই সে ওঠানেতে খেলছে, আমার সামনেই রয়েছে। আবার যখন একটুখানি চোখের আড়াল হচ্ছে তখন আবার আমি ওকে ডেকে ডেকে নিয়ে আসছিলাম। আর বিশ্বাস করো, রাত্রেবেলায় রান্নাবান্না করতে না আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, সময় ও পরিস্থিতি অনুযায়ী করতে হয়, কিন্তু আমার শরীর আর সাথ দেয় না। মনে হয় কি যে ঠিক আছে একটু অল্পের দিকে গেলেই হতো, কিন্তু যেহেতু ওরা আসবে, অশ্মির বাবা এলেও আমি এত কিছু করতাম না, কিন্তু যেহেতু আর কি ভাই আসছে, তো সেহেতু তাকে তো আর সিম্পল খাবার তো ধরে দেওয়া যায় না, কিছু তো একটা করতেই হবে। আর বিশ্বাস করো, যখন আর কি আমাকে বলে যে ভাই আসবে, তখন ভাবলাম কি যে মাছ তো ডিম তো খেতে নেই, তাহলে কী রান্না করব। তখনই হঠাৎ করে মনে পড়লো যে ঠিক আছে তাহলে মাছ কিনবো। তারপরে মনে হলো যে না, মাছ তো কেনার দরকার নেই, বাড়িতেই যে মাছটা রয়েছে ওইগুলোই না হয় ভেজে দেবো, কারণ ছোটো ছোটো মাছ ভাজা খেতে না ভীষণ ভালো লাগে, ওর ঝালও হয়, কিন্তু এত রাতে আমি আর ঝাল করিনি, কতই আর খাবে বলো। তাই আর কি সমস্ত বাসনপত্রগুলো গুছিয়ে রেখে দিয়ে এলাম, আর এদিকে গ্যাসটা একটুখানি ভালো করে মুছে নিচ্ছি। আর যে জায়গাটা আমি যতটা পরিমাণ আর কি জায়গা আমি একটুখানি রান্নার কাজে ব্যবহার করেছি সেটাও আর কি মুছে নিই। তবে জানো তো, আগের দিনের মতো অশ্মিকে কিন্তু জানাইনি যে আজকে অশ্মির বাবা কাকা সবাই আসছে, কারণ যদি ওকে জানানো হতো তাহলে ওকে আমি খাবার খাওয়াতেও পারতাম না, ঘুম পাড়াতেও পারতাম না, সেই 1-1.5 মতো যুদ্ধ চলতো। কিন্তু বিশ্বাস করো, আমার শরীর আর এক ফোঁটাও ক্ষমতা নেই, কারণ যেহেতু 3টে ভিডিও আপলোড করেছি সে তো তোমরা জানোই। দুপুরবেলায় ওই যে আমি বললাম একটুখানি শোবো, কিন্তু আমি শুইনি, সারা দুপুর শুয়ে শুয়ে তোমাদের সাথে ভিডিও এডিট করে গেছি, তাই সেই ভিডিওটা তোমরা 7টার সময় দেখতে পেয়েছো। 3খানা ভিডিও, মানে 1খানা ভিডিও এডিট করতেই আমার জীবন বেরিয়ে যায়, মানে সময়ের এত আর কি এরকম চলে আমার টানাটানি। তার মাঝখানে আমি 3খানা ভিডিও দিয়েছি, বাড়ির কাজগুলো তো সবই রয়েছে তার মাঝখানেও, তার মানে বুঝতে পারছো আমার ওপর দিয়ে কী প্রেশার গেছে। যদিও আর কি আমি একটাই দিতে পারতাম, তোমরা হয়তো অনেকেই বলবে একটাই দিতে পারতে, কিন্তু কি বলো তো, যেহেতু আমি ওই দিনটাকে একটুখানি ক্যাপচার করে রাখতে চেয়েছিলাম, তাই ভাবলাম যে একটুখানি, আর যেহেতু আমি দিনের ভিডিও দেবো বলেছি, তাই আর কি এরকম করা। অশ্মির ভাতটা আর কি মানে মেখে দেবো, কিছুতেই মাখা ভাত অশ্মি আর খেতে চায় না, শুকনো শুকনো ভাত খাবে। কিন্তু কি বলো তো, শুকনো শুকনো ভাত খেলে না এখন মহারানী বাছতে শুরু করেছে, এটা খাবো না ওটা খাবো না, আর একসাথে যদি মেখে দিই তাহলে আর এই বাছাবাছিটা আর কি হয় না। তো চলো অশ্মিকে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর ওর বাবা কাকু যখন আসবে তারপর আবার তাদেরকে খেতে দেওয়া, আবার ধোয়া মাজা পরিষ্কার করা, সেই সমস্ত কিছু তো রয়েইছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা পাই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা, নিজেদের খেয়াল রেখো।